হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলো আবার একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে নকশি পিঠা বা ফুল পিঠা, যে যেরকম পিঠা বলেন। তো এখানে দেখেন খুব সুন্দর একটা কালারিং পিঠা। যে কোনো বিয়ের অনুষ্ঠানে আপনি ডালা সাজাতে পারবেন, বা যে কোনো গেস্ট আসলেও আপনারা তাদেরকে দিতে পারবেন। সামনেতে ঈদ আসছে, অবশ্যই পিঠা তো ভাজতেই হবে। তো এখানে শুকনো আতপ চালের গুঁড়া একটা প্যাকেটে কিনতে পাওয়া যায়। তো শুকনা আতপ চালের গুঁড়া নেওয়া হয়েছে, সবচেয়ে মেজারমেন্ট কাপের 1 কাপ নেওয়া হয়েছে। আর এখানে দেওয়া হয়েছে লবণ সামান্য পরিমাণ। এখন সবগুলো মিক্স করে নিতে হবে। চুলার ভিতরে কড়াই বসাই দিয়ে তারপরে এখানে 1.5 কাপ পানি দিতে হবে। 1 কাপ চাউলের গুঁড়ার ভিতরে 1.5 কাপ পানি দিতে হবে, তাহলে আপনার পারফেক্ট একটা কাই হবে খুব সুন্দরভাবে। সবসময় মেজারমেন্ট কাপে মেপে দিলে দেখা যায় আপনার কাইটা খুব ভালো হয়। তাই দেখেন একদম কিন্তু পারফেক্ট কাইটা হয়ে গেছে। এখন 5 মিনিটের জন্য আবার ঢেকে রাখতে হবে, যে ভিতরে যেন কোনো শুকনো উপকরণ যেন কাঁচা না থাকে, সেইভাবে 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। সুন্দরভাবে যেন সিদ্ধ হয়ে যায়। ভালো করে সিদ্ধ না হলে দেখা যাচ্ছে যে আপনার পিঠাটা ফেটে যেতে পারে। তো একদম দেখেন কত সুন্দর হয়ে গেছে। তখন ভালোভাবে হাত দিয়া মুখে নিতে হবে খুব সুন্দরভাবে। আর ছোট ছোট পিস করে লিচি কাটতে হবে। একদম ছোট ছোট করে পিস করা হয়ে গেল সবগুলো একসাথে। এখানে কিন্তু একদম পাতলা করা যাবে না, মোটা সাইজ রাখতে হবে। এত সহজ একটা পিঠার রেসিপি, অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে নিতে হবে বোতলের মুখা ডিজাইন করার জন্য, আর একটা নিতে হবে টুথপিক বা খেজুরের কাঁটা, যে কোনো জিনিস। এই দেখুন, এখন চারো সাইডটা কিন্তু কেটে তারপরে আবার এই যে টিন বা স্ট্যান্ড দিয়ে ডিজাইনটা করতে হবে খুব সুন্দরভাবে। দেখেন খুব তাড়াতাড়ি কিন্তু ডিজাইনটা হয়ে গেল, আর খুব সহজ একদম। যারা কখনো এইসব পিঠা বানায় নাই অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ঠিকই পারবেন। তো সবগুলো পিঠা কিন্তু একই সাইজে হয়ে গেছে এক সুন্দরভাবে। তো এখন তেল বসাই দেওয়া হয়েছে চুলার ভিতরে। একে একে সবগুলো পিঠা এখন ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে একটা কালার চলে আসবে কিছুক্ষণের ভিতরেই। দেখেন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসতে আছে। আর এই পিঠাগুলো একবারে লাল কালার করার প্রয়োজন নাই, কারণ এরকম হালকা ভেজে 1 বছর পর্যন্ত রেখে দিতে পারবেন। যখন আপনারা আবার খাবেন তখন আবার ভেজে তারপরে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এখন এখানে চিনির শিরাটা, খেজুরের গুড় শিরাটা বানানো হয়েছে এখানে। এখন এই পিঠাগুলো রেখে দেওয়া হয়েছে, এখন আবার ভেজে তারপরে খেজুরের গুড়ের রসের ভিতরে ভিজাতে হবে। এখন দেখবেন 2 বার যখন ভাজা হয় তখন পিঠার কালারটাই কিন্তু খুব সুন্দর আসে। দেখছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। তাই খেজুর গুড়ের রসের ভিতরে এটা ভিজাতে হবে। একদম পাতলা তরল হবে না, একদম ঘনও হবে না, তাহলে আপনার পিঠাটা কিন্তু খুব সুন্দর হবে না। এ দেখেন একদম খুব সুন্দর কালার চলে আসতেছে। খেজুর গুড়ের ভিতরে কিন্তু রসের ভিতরে ভিজানো হয়ে গেছে। এখন তুলে পরিবেশন করা হবে। মাশাআল্লাহ দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর, আর কালারও মাশাআল্লাহ। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।